বরিশালে দীর্ঘ ১৭ বছর পর এবার জাঁকজমকপূর্ণভাবে পালিত হল ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। এতে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আসেন বরিশাল সদর রোডের দলীয় কার্যালয়ে। এরপর একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর চকের পোল সহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সমর্থনে অসংখ্য নেতা কর্মীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। কর্মসূচির কারণে বরিশাল সদর রোড সহ আশেপাশের এলাকায় দেখা যায় তীব্র যানজট। এর আগে টাউন হলের সামনে স্বেচ্ছায় রক্তদান করেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল থেকে পর্যন্ত কষ্ট করে র্যালি করে আমাদের সাথে উপস্থিত হয়েছে। এই টোটাল পার্টি অফিস সদরে ভরে রেখেছেন। তাদের আমার বরিশাল মহানগর ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সেন্ট্রাল ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সকাল ৯টায় পতাকা উত্তোলন ছিল পার্টি অফিসের সম্মুখীন, এবং 10:30টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, এবং 11:30টায় রেলি সমাবেশস্থলে আসার জন্য সবাইকে অনুরোধ করছি র্যালির জন্য। র্যালি শেষ করে সমাবেশ শেষ করলাম। এই খুনি হাসিনা আজকের এই বাংলাদেশকে কি করে রেখে গিয়েছিল? আজকের আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই জুলাই আগস্টের আন্দোলন সংগঠিত হয়েছে। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে অশ্বিনী কুমার হলের সামনে ছাত্র দলের কয়েকটি গ্রুপের মধ্যে হাতাহাতি ও বিশৃঙ্খলা দেখা যায়। পরে দলের জ্যেষ্ঠ নেতারা হস্তক্ষেপ করে তাদের শান্ত করেন। বিএনপি নেতারা বলেছেন ৩০টি ওয়ার্ড থেকে ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী এবার বহু বছর পর স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য এসেছেন। তাদের মধ্যে কেউ বিশৃঙ্খলায় জড়িয়ে থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ শহীদ হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকে এখনো আহত আছে, চিকিৎসাধীন আছেন। আপনাদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে আজকের এই সমাবেশ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। ছাত্র দলের অনেক নেতা কর্মী আমাদের এই আন্দোলনে শহীদ হয়েছে, অনেক নেতা কর্মী আহত হয়েছে। আমরা ছাত্র দলের যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য আমরা আমাদের মহানগরে যারা আছে তাদেরকে আমরা চেষ্টা করেছি, আগামী দিনেও তাদের সুস্থতার জন্য আমরা সহযোগিতা করব। প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানারে অন্যান্য নেতাদের নাম থাকলেও বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিনের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। নাসরিন সাংবাদিকদের বলেন, এখনও সবখানেই নারীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের এই মহানগর বিএনপির কমিটিতে কিন্তু ৩ জনকে দিয়েছে। সেই ক্ষেত্রে আজকে আমার নামটা এখানে রাখা উচিত ছিল, কিন্তু আমি এসে সেটা আসলে এটা আমার জন্য কষ্টকর। বৈষম্য প্রতিটা জায়গায়। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এতে অবিলম্বে সরকারকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করেন তারা। মতবাদ নিউজ ডেস্ক, বরিশাল।